তোমার লাইফরে জমিন এমন ভাবে বানাও, তোমার চরিত্রের জমিন এমন ভাবে বানাও, তোমার সারাটা দিন দেখলে তুমি এমন ভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও, যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যেই দিন নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিন দিছন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিন দিছন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত বিপদরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করত, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে খ্রিস্টানরে জমিন শ্রদ্ধা করত। ওলা জীবন খান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন খান লাইফ খান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা, মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে হলো একজন যুবক আসলো, হলো একজন মুরব্বী আসলা রে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলা রে দয়াল, আজ মুনাজাত লাগিয়া তান কথা খান তা তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত ঘাট থাকি উদ্ধার করব। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন বানারে যুবক, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করত, তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয়, আল্লাহ দলচরের অমুক যুবকটা বড় বালা আসলো, এগু বড় নামাজি আসলো, এগু বড় দিনদার আসলো রে ভাই, ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না। মারা যাওয়ার বাদে মানুষে হইছে একটা হবিস মরছে, একটা ড্রাগসের ব্যবসায়ী মরছে, একটা সুদর ব্যবসায়ী মরছে, একটা দিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কবর সরিলায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ই জীবন লইয়া কবর যাইও না, কবরে পর্যন্ত তোমারে গসিত নাই। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার রাজা বাচ্চা হল, জমিন কত মানুষের জুলুম করলায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, জমিন কত মানুষের কত কষ্ট দিলা, আজকে আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবে রে ভাই, সব মানুষ উলঙ্গ অবস্থা, তাপা ভাবতলে কোনো জুতা থাকতো নাই, মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইতো নাই, ওই সময় সারা উম্মত হল গিয়া আল্লাহর আদালতের সামনা খানো গিয়া কইবা, আল্লাহ আপনি আপনার বিচার করে জাহান্নামে দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার, মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল। দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় থাকবে রে ভাই, আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়ে কইব, আল্লাহ
যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই ওই দিন আপনি কইলা পেট ভরিয়া আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই। আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতাই, আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও। 70,000 রহমতের ফরিস্তা বেড়ি লাগাইয়া জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই, মগর 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবারে ভাই, কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো তামিত নাই। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না, ওই সময় তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা, সামান্য পানি সিটা মারবা, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমাইন, আল্লাহ 70,000 রহমতের ফেরেশতায় ঠালিলাম জাহান্নাম রে থামানো সম্ভব হইল না, হাউদে কাউসারের পানি দিলাম জাহান্নাম ঠান্ডা হইল না। মগর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নাম দিলায়, এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমাইন দে আমার রহমতের ফেরেশতা হল ই ফানি ফুটানো ইয়া থাকলো আমার গুলাম হকলর চকুর ফানি। আমার গুলামে কোনো নসিহতর মাহফিল বইয়া গিয়া চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে ফজরের নামাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর ফানি ফেলাইছিল। আমি আল্লাহ আমার গুলামের চকুর ফানি উঠা বেকার ফেলাই নাই, আবার কুদরতের ডাইনা তো আমি জমায়া রাখছি, যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায়। এর লাগি আমি উফানিও ফুটান সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম। সুবহানাল্লাহ। দঞ্চরার মুসলমান যত গুনাহ করে, যত নাফরমানিয়ার যত নিমকার আমি খর দেওয়াই, একটাবার আল্লাহর কুদরতর কদম খানো মাথা খান্তা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তনি ধরে শর্মিন্দা করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন হইতে পড়তে দেরি হয়, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। দলচরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সব কিছু আল্লাহ আমারে দিছে, হয়তো আমি লইয়া যাই মুরবাই। তোমার পূর্বা পুরুষের দিকে খবর লও চাই, তোমার দাদাও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন, তোমার দাদিও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন, তোমার মাও খালিয়াতে চলে গেছেন, তোমার বাবাও খালিয়াতে চলে গেছেন। একদিন তুমিও যাইবা, তোমার গাড়ির জায়গাত গাড়ি থাকবো, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, দুনিয়ার প্রত্যেকটা সম্পদগুলা তোমার সম্পদের জায়গাত থাকবে রে ভাই। মগর তোমার আত্মীয় স্বজনে তোমার আওলাদে তোমার 3 টুকরা সাদা কাপড় লাগাইয়া, সাদা কাপড়ের মধ্যে কোনো বুতাম থাকতো না, কলার থাকতো না, সাদা কাপড়ের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো না, বিনা পকেটওয়ালা বিনা বুতামওয়ালা কাপড় দিয়া তোমার আমার আত্মীয় স্বজনে তোমার আমার আন্দাজ কবর তুই আইবারে ভাই, ওলা এক কবরের গাড়াত তৈবা। অথচ ঠান্ডার মৌসুমে কোনো জায়গার মধ্যে তোমার আমার মতো মানুষ যদি ঘুমায়, কলিজার টুকরা মা যদি তখন ভাই তখন বোন তখন ঠান্ডার মাঝে বারবার খবর লইন, তোমার শরীর যদি ঠান্ডা লাগে তো সহলাও, তোমার শরীর যদি ঠান্ডা লাগে সোয়াটার লাগাও, তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুমি ব্ল্যাঙ্কেট গাদ দিয়া তুমি ঘুমাও। অথচ অন্ধকার কবর আপনার আমার মতো মানুষের তুই আইবা, কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, মা একটাবার চিন্তা করতা নাই, বাবা করতা নাই, দুনিয়ার হাজারো বন্ধু লইয়া কত নাফরমানি করলাই, কত বান্ধবী লইয়া কত গুণা জমিনের মধ্যে করলে রে যুবক, একটা বার্তা বালিশের লগে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখছাই, মারা যাওয়ার বাদে ওটা বন্ধু কি তোর জিয়ারতে একটাবার যাইবা, ওটা বান্ধবী কি তোর জন্য কোরআন খতম করাইয়া দোয়া করাইবা, ওই বালিশটা কি তোমার ব্রেইনে তোমার আনসার দিব না। দুনিয়ার যতটা বন্ধুরে রেস্টুরেন্টও খাওয়াইলাম, যতটা বান্ধবীরে লইয়া পার্কের মধ্যে ঘুরাত গেলাম, ইতাই আমার খবর লওয়া তো দূরের কথা, ইতা অন্য বেগানা পুরুষ লইয়া আপনার বিভিন্ন ফুর্তি করবা, হৌটি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1 যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা বিলাইপুর কেন গোটা খাটলিছরা সমষ্টির আলিম হল এক জায়গাতে নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার আমার মতো যাররা পরিমাণ গুনাহ লইয়া জানেওয়ালা মুসলমানের খবর আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায়,
আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া খুইয়া যে যার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলিমর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ তোমার সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর খান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতায় তোমার উম্মত হলে যদি জমিনটা অগ্রাধিকার দিলাই, অর্থাৎ দুনিয়ার ব্যবসার অগ্রাধিকার দে, দুনিয়ার রাজনীতির অগ্রাধিকার দে, দুনিয়ার বিজনেস বালাখানারে যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই, দুনিয়ার দৌন দৌলতের অগ্রাধিকার দিলাই, দুনিয়ার বাজারটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খয়ার এদের ঠিকানা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এদের ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। ওলা এক দুজখ যাইবা। দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদে যখন আল্লাহর লগর মহব্বত ফাউরিয়া, আল্লাহর লগর সম্পর্ক করে ফাউরিয়া, নবীর লগর মহব্বতরে জমিনের মধ্যে ত্যাগ করিয়া পৃথিবীর দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের জমিন খানো মহব্বত লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। ও দুনিয়ার তোম সন্তান হল, দুনিয়া ইখান আখিরাতের বাজার। এই বাজারের মধ্যে যাওয়ার বাদে তোমার চৌকর হেফাজত করিও, তোমার জবানের হেফাজত করিও, তোমার প্রত্যেকটা বডির হেফাজত করিয়া আমার আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক যদি তুমি লাগাও, আমার আল্লাহর লগে প্রত্যেকটা সম্পর্ক তার যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, দুনিয়ার তুমি সম্মানী হইবা, ইজ্জতি হইবা, আর আখিরাতের ময়দান আল্লাহ ইজ্জতি আর সম্মানী বানায়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডরে যদি অগ্রাধিকার দিলায়, আল্লাহর দিনরে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর কালামর হুকুমরে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর নবীর সুন্নতরে যদি পিছনে ফেলাইলায়, উলামা আখলর লগর সম্পর্ক যদি পিছনে ফেলায়, কোথায় দিনে ইসলামের যতগুলা কালচার আছে, ব্যবহার আছে, দিনে ইসলামের যতগুলা আখলাক আছে, ওইগুলার যদি পিছনে ফেলায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের মতো মানুষের ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। কোন জাহান্নামে যাইবা? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ ওই জায়গার মধ্যে এত নরম এক সুর দিয়া দিল, এত মহাব্বতের এক সুর দিয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল, আমার মহাব্বতের বান্দা হল, আমার মহাব্বতের বান্দি হল, তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কেন ঘোষণা করিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের যে লাকড়ি আমি আল্লাহ বানাইলাম, কারণ দুনিয়াত আগুন জ্বালাইতে লাকড়ির প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় রে ভাই। আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে মানুষের প্রয়োজন রাখছি, এর লাগি জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর। নাউযু বিল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনা খানো তুর পাহাড়ের মধ্যে রওনা দিলে আল্লাহর লগে কথোপকথন করবার লাগিয়া প্রতিমধ্যে রাস্তার মধ্যে শোনা যায় একজন না বালিকা বাচ্চে 8 বছরের না বালিকা বাচ্চে বড় বড় খান্না খাটি করেন। নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় খান্তা গোপন করিয়া ও মেয়ের বাড়ির সামনে গিয়া বলেন, ও মা তুমি কোন কারণে খান্দরায়? আল্লাহর বান্দিয়া নবী মূসার না চিনিয়া দমক দিয়া কইল, রে বাবুরা বেটা, আমি যেতার লাগি খান্দি আর আমার খান্দা তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই। নবী মূসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি আমি জবানার জলিলুর কদর নবী মূসা আলাইহিস সালাম তোমারে কইয়ার যদি একটা বার্তা যদি তোমার দিলের কথা খান্তা আমার সামনে তুমি শেয়ার করতাই,
তাহলে যতটুকু পারি তোমার সাহায্য আর হেল্প করমু। মাসুম বাচ্চা লগে লগে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নু কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আল্লাহ মানুষ আর পাথর বানাইলা। ও নবী মুসা আলাইহিস সালাম, আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমারে জাহান্নাম দিলাই, আমি তো খসমা মানুষ, দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ কারেন্টের শর্ট আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ আংটার আগুন আমি সহ্য করতে পারি না। এই আল্লাহ যদি আমারে জাহান্নাম দিলাই, আমার মতো মাসুম বাচ্চা কিভাবে জাহান্নামের আগুন খান্তা সহ্য করমু? নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, ও আল্লাহর বান্দি, আমি তোমার ওয়াদা করি এখন কথা কইতাম ফারিয়ার কোনো না বালিক ছেলে আর মেয়ে যদি জমিন থেকে বিদায় নেই, আল্লাহ এরারে কোনোদিন জাহান্নাম দিতা নাই। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আনসার দিল, জবাব দিল, ও নবী মুসা, আমরা মা হলে ফাঁক করে আগুন ধরাই, ইতাত লাখরি চুলা আছে নি ভাই? লাখরি চুলা, লাখরি চুলা মা বনিতে আগুন ধরাইতে দেখবা ছোট্ট ছোট্ট লাখরির টুকরা দেন দেন না, কিতার লাগি আগুন জলদি ধরতো। জামাইয়ের কুদাম শুনতাম না, হরির কুদাম শুনতাম না, হরুর কুদাম শুনতাম না, ও জলদি আগুন ধরাইবার লাগি ছোট্ট ছোট্ট লাখরির টুকরা দেন। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি কইলাই আল্লাহ মাসুম বাচ্চা বাঞ্চিত্তরে কোনোদিন জাহান্নাম দিতা নাই, তাহলে দুনিয়াতে আমার মা যখন ফাঁক করে আগুন ধরায়, ও সময় দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আগে আগুনের মধ্যে দেন, চুলার মধ্যে দেন, যাহাতে জলদি করিয়া জমিনের মধ্যে আগুনটা ধরতে পারে। ও নবী মুসা আলাইহিস সালাম, সামান্য ভাত রান্না করবার লাগি, তরকারি রান্না করবার লাগিয়া যদি আমার মায়ের ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা যদি চুলার মধ্যে দিতে পারয়, জাহান্নাম আল্লাহ কোটি কোটি মানুষে জ্বালাইতা। এই জাহান্নামের আগুন জ্বালাইতে যদি আল্লাহ আমার মতো মাসুম বাচ্চা গুতা জাহান্নাম দিলাই, আমার মতো মানুষের তো জারিতে পারতাম না। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি, আমি যখন আল্লাহর আদালতের সামনাখানো যাইমু, আল্লাহর সঙ্গে কত বা কতন যখন আমি আল্লাহর আদালতের সামনে গিয়া করমু, তখন তোমার ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম না দেন। সুবহানাল্লাহ। সামান্য আগে যাই গিয়া দেখুন একটা পাথর নামক মখলুকে বড় জবর খান্নাখাটি করে। দলচড়ার মুসলমান হয়তো প্রশ্ন করতে পারো, দুনিয়ার জমিন পাথরে আবার কেমনে খান্নাখাটি করে? যাহারা মেঘালয়ে গিয়েছেন, বিভিন্ন স্টেটে গেলে যখন পাথর ভাঙ্গা হয়, পাথর কুয়ারি কুদা হয়, তখন দেখা যায় চতুর্দিক থেকে বিভিন্ন লাইনে পানি ফোরেট দেওয়ায়, ওগুলো থাকলো চকুর পানি। আল্লাহ যেই দিন এই আয়াতের করিমা নাযিল করিয়া ঘোষণা করিয়া দিছিলা, জাহান্নামুল লাখরি মানুষ আর পাথর বানাইমু, দিন তাকিয়া পাথর এখন অবধি খান্নাখাটি করে, কিয়ামত পর্যন্ত খান্নাখাটি করব। নাউযুবিল্লাহ। পাথরের খান্না দেখিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, আল্লাহর মখলুক পাথর, তুমিও কোন কারণে তো হাজারিয়ার খান্নাখাটি খড্ডায়? আল্লাহর মখলুক পাথরের জবান আল্লাহ খুলিয়া দিলা, সঙ্গে সঙ্গে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নুকই দিছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের পাথর লাকড়িয়ার মানুষ, পাথর মানুষ, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। কৌসান দেবা নবী মুসা, আল্লাহ আমার মতো পাথরটা যদি মানুষ নামক বেয়ান্তা চললোকে যদি বান্দিয়া জাহান্নাম দিলাই, আমি তো কোনো সময় জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। দলসরার মুসলমান, একটাবার চিন্তা করো, বিল্ডিং বানাইলে, বালাখানা বানাইলে, যা কিছু জমিন বানাইলে, মিশিনে খেসারে পাথরের টুকরা টুকরা করে, সে মার তুলদি বাইরে টুকরা টুকরা করে, একটা দিনও পাথরের কোনো আওয়াজ পর্যন্ত হওয়া গেল না। অথচ মানুষের তাপ্পর মারলে মানুষে দমক দিলায়, মানুষের কুদাম দিলে মানুষে পর্যন্ত জবান দিয়ে কুদাম দিলায়, পাথরের মতো মখলুকেও ডরায়। আল্লাহর নাফরমান বান্দা যখন নাফরমান হয়ে দিব, এগুলোর লগে জাহান্নামও যাইতো, পাথরে চায় না। নাউযুবিল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। রব্বুল আলামিন আরো তোর আগে গিয়া ফরমাইল, নবী, জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটিটা হওয়া, জাহান্নামের যে দারোগাটা হওয়া, এন বড় ভয়ঙ্কর মানুষ তা হওয়া, এন চেহারাই কান খালা তা হব, এন চৌকিগুন আংটার মতো লাল থাকব, এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না।
জাহান্নামের মানুষের জাহান্নামের ফরিস্তারে দেখার লগে লগে জাহান্নামের মানুষ বেহুশ হয়ে যাবা। নাউযুবিল্লাহ। আরে ভাই জাহান্নামের ফরিস্তার কেমন মায়া থাকবো। আল্লাহ যে মালাকুল মউত দিয়ে আমরা জান কবুল করাই, ও মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বাপ তাকি ফুয়ারে আলোক করেন, ফুয়ার তাকি মারে আলোক করেন, ফুরির তাকি বাপরে আলোক করেন, সন্তান তাকি মা বাবারে আলোক করেন, মা বাবার তাকি সন্তানরে আলোক করেন, স্বামীর তাকি স্ত্রীরে আলোক করেন, স্ত্রী তাকি স্বামীরে আলোক করেন। একটা সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে খেরুর দিন না রে ভাই। আল্লাহ যেই হালত যেই টাইমে যেই সিস্টেমে পৃথিবীর মানব জাতির মৃত্যু নির্ধারিত করছে হয়, ও সেম টাইম টু টাইম যে মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জাহান্নামে তো ভয়ঙ্কর। কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাত্তালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। দুনিয়ার মানুষ জাতি দুনিয়ার মোমবাতি সহ্য করা যায় না, দুনিয়ার কারেন্টের শর্ট সহ্য করা যায় না। রক্ত আর মাংস লইয়া আল্লাহ যখন জাহান্নাম দিবারে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের গভীরতা যদি কোনো মানুষ একটাবার দেখতো রে ভাই, জাহান্নামের গভীরতার ব্যাপারে যদি একটাবার কোনো মানুষ চিন্তা করতো, এই মানুষে গুনাহ করা তো দূরের কথা, কোনো মানুষে বান্দিয়াও তারে গুনাহ করাইতে পারলো না অনেক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করবায়, আমার হুকুমরে যারা অস্বীকার করবায়, আমার কোরআনের বিধানরে যারা অস্বীকার করবায়। বিধান কাহাকে বলে রে ভাই? আজ হাজারো মুসলমানে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। হাজারো মুসলমানের যুবকে সামান্য পয়সার লোভ করিয়া ড্রাগসের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, যেগুলা শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু চূড়ান্ত পর্যায়ে আসাদুল হারাম। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, তিনটা আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, এরা বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা? বিশ্বনবী বলেন মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ওয়া আমিলা ফি সুন্নাহ। এক নম্বর, যে মুসলমানের জিন্দেগি ভর হালাল খাইব, হালাল রিজিক তার পেটের মধ্যে ঢুকাইব, হালাল ব্যবসা বাণিজ্য করব, হালাল তরিকা ইনকাম জমিনের মধ্যে করব রে ভাই, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এক লুকমা পরিমাণ কোনো মানুষে যদি লুকমা কাহাকে বলে, অর্থাৎ একটা বাতর দানা পরিমাণ যদি কোনো মানুষে হারাম খাইলায়, একটা লবণের দানা, একটা চিনির দানাও যদি কোনো মানুষে হারাম খাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়াগুলা আল্লাহর আদালত কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। শুধু এই কেন শেষ নাই, মুফাসসিরে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার মতো নাফরমান জমিন থেকে বিদায় নিয়ে যাও, ওটা আশা আমার মেসা বকল এখানো করিয়াও খাম হইতো নাই। আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হলো তিন আমল যদি তোমার লাইফের মধ্যে হওয়া যায়, তোমার জীবনের মধ্যে যদি এই তিনটা আমল দেখতে পাইলাই, এক নম্বর যদি তুমি হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, হালাল রিজিক তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও, এতে হুকম দি খাও, শাক দি খাও, ডাইল দি খাও, আর মাংস দি খাও, দুনিয়ার যত দামি রেস্টুরেন্ট খাও না কেন, এরপরেও তুমি হালাল ইনকামের পয়সা দিয়া খাইও,
আমি নবী হইয়ার মৌত পর্যন্ত যদি তোমার পেটো হালাল থাকি যায় তুমি যেন বইয়া দোয়া করবাই যে হালত তুমি পাক পাকিত অবস্থায় যে কোনো লাইনে যখন দোয়া করবাই এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ওয়া আমিলা ফি সুন্নাহ আমার সুন্নতর লগে মহব্বত লাগাও আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙিন করো আমার সুন্নত দিয়া তোমার লাইফ খান তুমি বেষ্টন করিলাও আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তুমি রঙাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার কিয়ামতের ময়দান তুমি আমার লগে হইয়া জান্নাত যাইবাই সুবহানাল্লাহ। আরে দলচরার যুবক হল দুনিয়াত কত বেস্ট ফ্রেন্ড হল তোমার আসলে একটা দিন তোমার ফ্রেন্ডের জন্য তোর কথা হয় না একটা দিন তোমার ফ্রেন্ডে ফজর নামাজ ডাকিয়া তোমার লইয়া যায় না তোমার কত ফ্রেন্ড হল আসল রেস্টুরেন্টও যাইতে সময় তোমার ফোন করে বিভিন্ন পার্কও যাইতে তোমারে ফোন করে বিভিন্ন খেলাধুলা যাইতে তোমারে ফোন করে রে ভাই মগর ফজর নামাজও যাইতে তোমার যে বন্ধু তোমার লগে খবর লয় না যে বন্ধু তিলাওয়াতের সময় তোমার খবর লয় না যে বন্ধু তোমার আল্লাহর হুকুমের কোনো কাম করতে খবর লয় না ইলা বন্ধুর লগে তুমি বন্ধুত্ব করিও না মগর কিয়ামতের দিন যদি সে বন্ধু জাহান্নামে চলে যায় আল্লাহ তোমারেও তার লগে জাহান্নামে দিব নাউযু বিল্লাহ বড় সাল্লাল্লাহু আগে দেখো ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আমিলা ফি সুন্নাহ আমার সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর লগে রিলেশন লাগাও সুন্নতর লগে আল্লাহর সম্পর্ক খান্তা লাগাইলাও বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে মুসলমানে আমার সুন্নতরে ভালোবাসবায় যে মুসলমানে আমার সুন্নতর লগে সম্পর্ক লাগাইবায় এই মুসলমানে আমি নবীরে জমিনও ভালোবাসলায় আর যে উম্মতে আমার লগে মহব্বত আর ভালোবাসা লাগাইবায় কিয়ামতের দিন এনরে লইয়া আমি জান্নাতে যাইমু সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফে এমন ভাবে তুমি বানাও তোমার জীবনটা এমন ভাবে জমিনে তুমি বানাও তোমার চরিত্রের জমিনে তুমি এমন ভাবে বানাও গোটা দুনিয়ার মানুষের তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া যেই দিন গোটা পৃথিবীর মানব সভ্যতা জমিনে নিরাপদ থাকবে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। এমন জীবন বানারে যুবক যে জবান থেকে পৃথিবীর কোনো পুরুষে কষ্ট পাইতো না কোনো নারীও কষ্ট পাইতো না দুনিয়ার কোনো মানব জাতীয় কষ্ট পাইতো না চাহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোক না কেন আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন তোমার অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন নিরাপদ থাকবো ওদিন তুমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবাই সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন বানারে যুবক মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করতো তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ দলটার অমুক যুবকটা বড় বালা আসলো এগু বড় নামাজি আসলো এগু বড় দিনদার আসলো রে ভাই ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলায় আল্লাহর কসম খাইয়া
ও কমেন্টসর ভাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইব সুবহানাল্লাহ এমন জীবন করিও না গঠন মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না মারা যাওয়ার বাদে মানুষে হইছে একটা হবিস মরছে একটা ড্রাগসের ব্যবসায়ী মরছে একটা সুদর ব্যবসায়ী মরছে একটা দিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কবে সরিলায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই জীবন লইয়া কবর যাইও না কবরে পর্যন্ত তোমারে গসিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোন নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই তখন মৃত্যু পথ যাত্রী বান্দাটায় মৃত্যু গ্রহণ করনেওয়ালা বেটায় অথবা বেটিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারে কইব আমার আওলাদ হল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমরা আমার কবর হাওলা খান্তা করো কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে সুবহানাল্লাহ আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে কাফন ভইরাইতায় আমার বাবা আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফেলাইয়া কইব বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইও না কাফন ভইরাইও না কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইতায় এই কবরের ভিতরে সাপ আসন বিচ্ছু আসন বিভিন্ন নাফরমানের জিনিস সকল আসন যাতে আমার অত্যাচার জুলুম করবা তোমরা ফাওখানো দরিয়া কইয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব আল্লাহ বলেন দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খড্ডায় বেঠাগিরি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডায় তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার বর্দার খানো আছে আমি আল্লাহ যদি তোমারে শ্বাস লইবার অর্ডার দেই না পৃথিবীর কোনো ডক্টর নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো টেকনোলজি নাই পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমারে দিয়া জমিন খানো একটা বার তোমারে দিয়া শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি জমিন করিস না বেটাগিরি করিস না তোরটা কি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো তোরটা কি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 10 সাইডে গেট লাগে হইল দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাঁক দিয়া তোমরা যাইও না যদি জুতা ফাঁক দিয়া তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব নাউযুবিল্লাহ ও নবী আপনারা তো উম্মত করে জানাইয়া দেই এই ফেরা নমরুদের মতো নাফরমানরে আমি আল্লাহ সাইজ করতে কোনো বাসরে ব্যবহার করি নাই আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই একটা লেংরা মশারে তার সাইলেন্সারের ফাইবে দি ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াইয়া তো ইসলাম ও লেংরা মশা দিয়া তার সাইজ করছি হও ঠিক কিনা তো মানুষের তকব্বুরি অহংকারী খড্ডের হয় টেকার বড়াইয়ে মানুষের মানুষ বলিয়া গুনো না টেকার বড়াইয়ে মেশা বকরের সবুত লাগে না টেকার বড়াইয়ে মুরব্বী অকলের শ্রদ্ধা সম্মান করো না একটা বার্তা চিন্তা করিয়া দেখিও যখন তোমার আমার মতো মানুষ বিনা হিসাবে জমিন থেকে যাইবে রে ভাই অহংকারী জায়গা তো অহংকারী থাকবো তকব্বুরির জায়গা তকব্বুরি সাইড থাকবো মগর কবরের দিন দেখি ভয়ানক দিন দেখি পরিণত হইব নাউযুবিল্লাহ যত মানুষের টেকার বড়াই ক্ষমতার বড়াই দেখাইয়া এতিমর মাল জমিন দাবিয়া খারায় ফকির মিসকিনের হক জমিন মারিয়া খারায় অসহায় দুর্বলের হক জমিন আত্মসাৎ খড্ডায় যত বাইয়াইতে বনিন্তর হকটা জমিন আত্মসাৎ খড্ডায় যত বাইয়াইন্তর হক জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার মানুষের হক দাবিয়া খাইয়া জন্নত গেলে রেওয়াই আল্লাহর জন্নতে তোমার মতো বেআন্দাজরে গছিত নাই তোমার লাত মারি হরাইয়া দিয়া জাহান্নামও দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাইয়ে যদি বনির হক মারিয়া খাইয়া বইনে যদি বাইর হক মারিয়া খাইয়া এতিম মিসকিনের হক মারিয়া খাইয়া কোনো মানুষে যদি বন্ধ যদি আইন টেলিয়া কোনো মানুষের জমিন যদি টেলিয়া কোনো মানুষ আল্লাহর খানায় কাবার গিলাফ ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে হজরে আসদর দ্বারক গিয়া চুমা খাইয়া ও কথা খান যদি হয় আল্লাহ জমিন
জমিনে কত নাফরমানি আর নিমক খারামি করলাম রে দয়াল। আজ তোমার খানায় কাবার খিলাফত করিয়া খান দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। দল চলার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ সারা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। যত যুবক হলে নারী জাতির লগ অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত বনিন্দর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট হতে রাওয়াই আর যত বনিনতে বায়ান্তর লগ অবৈধ সম্পর্ক করিয়া তার পয়সা গুলা জমিনের মধ্যে আত্মসাৎ করদায় পরবর্তীতে তোমাদের ব্রেকআপ হওয়ার বাদে একজন আর একজন ছিল না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জাতর যুবকরে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। কবরের দিন দেখিটা কি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামও জ্বলিবাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি আপনার উম্মত হলে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল। আল্লাহ খারে কোন হালত মুখ দিবারে ভাই। এ যুবক হল কত বাইন ওখান থেকে বেঙ্গলোর যায় চেন্নাই যায় দুবাই যায় কত বাইন তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় রে ভাই। কত বাইন তোর অ্যাক্সিডেন্টের রুগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয়। আমি জাবির হুসাইন অনবয়া ওয়াজ করিয়ার ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই। কত মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায় আগামী বছর হয়তো ইলা কত মানুষের পিন্ডালও থাকতায় না। এর বাদেও মানুষে কত বেটা কেরিয়ার অহংকারী জমিন ঘরে দেওয়াই কত ফুটানি জমিন খানো ঘরে দেওয়াই একটাবার বালিশর লগে চিন্তা লাগাইয়া দেখিও কত বেটা কেরিয়ার ফুটানি জমিন খানো তুমি ঘটায় শেষ পর্যায়ে তোমার ঠিকানা একমাত্র 3.5 হাত 3 হাত মাটির নিচে ঠিক কিনা। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী আপনার উম্মতরে জানিয়ে দেখুয়া ওরা জমিনে যত বেটাগিরি করুক ফুটানি করুক জমিনে যত কিচ্ছু করুক না কেন ইন্তেকাল হওয়ার বাদে তাহাদের জীবনের হিসাবের খাতা বন্ধ হয়ে নাই। এরাদের হিসাব নিকাশের খাতা বন্ধ হয়ে নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান আমার সামনে খানো হাজির দিবা। রব্বুল আলামিন বলেন এমন এক মাঠের মধ্যে তুমি উপস্থিত হইবা যে মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, শরীরের মধ্যে কোনো থাকা থাকতো না। উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া কিয়ামতের মাঠে একটাই শব্দ দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ওলা এক মাঠে আপনি আমি যাই মুরে ভাই যে মাঠের ভিতরে আমার বাবাই আমারে চিন্তা নাই, আমার মা আমারে চিন্তা নাই, বাইয়ে বাইরে চিন্তা নাই, বইনে বনিরে পর্যন্ত চিন্তা নাই। ওটা দলচুরার মানুষে আমার দাওয়াত দিয়ে জাবির হুজুর খুঁজে আনলেও কিয়ামতের মাঠে জাবির না খাজুর দুনিয়ার কোনো মানুষে আমারে পরিচয় দিত নাই। ঠিক কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব রে ভাই আল্লাহ সূর্য উপরে অর্ডার করিয়া দিবারে সূর্য তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন কিয়ামতের মাঠ সূর্যরে আল্লাহ আধা উপরে রাখবারে ভাই কেউ কইতরা এক হাত উপরে থাকবো ও সূর্য উপরে আল্লাহ আধা উপরে আনিয়া দিয়া আল্লাহ আদেশ করিয়া দিবা ও সূর্য তোমারে হইয়ার তোমার মধ্যে যত পাওয়ার আর যত বল্ডিং আছে ওগুলা তুমি মানব জাতির সামনে তুমি নিক্ষেপ করিলাও যাহাতে ওরা সহ্যর সীমা হারিয়ে যায়। নাউযুবিল্লাহ। ও নবীজি ওখানে আপনারা কইতে ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফরে জমিন এমন ভাবে বানাও, তোমার চরিত্রে জমিন এমন ভাবে বানাও, তোমার সারাটা দিন দেখে তুমি এমন ভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যেই দিন নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ আমারে জমিন দিছন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিন দিছন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝটাকে হিংসারে দূর করিয়া নিন্দারে দূর করিয়া সমস্ত গীবতরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম।
অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানরে শ্রদ্ধা করতো, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করতো, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করতো, মুসলমানে খ্রিস্টানরে জমিন শ্রদ্ধা করতো। ওলা জীবন ওখান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন ওখান লাইফ ওখান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা, মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলা রে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলা রে দয়াল, আজ মুনাজাত লাগিয়া তান কথা খান্তা তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত ঘাট থাকি উদ্ধার করবো। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার এত উম্মত হল আমার সামনে খানো হাজিরি দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত হল মানব জাতি হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার কোনো মানুষে এক কেসা চুল দেখছেন একটা আঙ্গুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে মানুষে তো আমারে দেখি লাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে দেখা তো দূরের কথা, মানুষের নিচে তিনি তোর মাথা উন্নত করিয়া আর জবান দিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া, ফেরেশতা সকলের জামাত লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, কোটি কোটি মানব জাতির সামনে খানো আল্লাহ ছাড়িয়া দিলাইবে খাওয়াত, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার ক্ষমতাধর বাচ্চা হল, রাজা হল, তোমরা কোথায়? একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতি কারা হইবা। আল্লাহ আওয়াজ ছাড়ার লগে লগে সমস্ত কিয়ামতের মানুষে শোনার পরে ওরা ভাই সারা কিয়ামতের মাঠ নিস্তব্ধ হইবে, একদম আওয়াজবিহীন হয়ে জীব গিয়া। কোনো মানুষের জবান থাকি যখন কোনো আওয়াজ আইতো নাই, ওই সময় আমার আল্লাহ তান আওয়াজ থাকি আবার আরেকটা আওয়াজ দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাচ্চা হল, জমিন কত মানুষের জুলুম করলায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, জমিন কত মানুষের কত কষ্ট দিলে, আজকে আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবো রে ভাই, সব মানুষ উলঙ্গ অবস্থা, তাপা তোলে কোনো জুতা থাকতো নাই, মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইতো নাই, ওই সময় সারা উম্মত হল গিয়া আল্লাহর আদালতের সামনা খানো গিয়া হইবা, আল্লাহ আপনি আমরা বিচার করি জাহান্নাম দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার, মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল। দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় থাকবারে ভাই, আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়া কইব, আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, ওই দিন আপনি কইলা পেট পরি আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই, আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতায়, আল্লাহ রহমতের ফেরেশতারে কইবা, যাও জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও। 70,000 রহমতের ফেরেশতা বেড়ি লাগাইয়া
জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই মগর 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবারে ভাই, কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো তামিত নাই। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না, ওই সময় তার কুদরতর ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা, সামান্য পানি সিটা মারবা, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমাইন আল্লাহ 70,000 রহমতের ফেরেশতায় টানিলাম জাহান্নাম রে থামানো সম্ভব হইল না। হাউদে কাউসারের পানি দিলাম জাহান্নাম ঠান্ডা হইল না। মগর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নামও দিলায়, এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমাইনতে আমার রহমতের ফেরেশতা হল ই ফানি ফুটানো ইয়া থাকলো আমার গুলাম হকলর চকুর ফানি। আমার গুলামে কোনো নসিহতর মাহফিল বইয়া গিয়া চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে ফজরের নামাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর ফানি ফেলাইছিল। আমি আল্লাহ আমার গুলামের চকুর ফানি উঠা বেকার ফেলাই নাই, আবার কুদরতর ডাইনা তো আমি জমায়া রাখছি যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায়। এর লাগি আমি উফানিও ফুটাইন সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম। সুবহানাল্লাহ। দঞ্চরার মুসলমান যত গুনাহ করে, যত নাফরমানিয়ার যত নিমকার আমি খর দেওয়াই, একটাবার আল্লাহর কুদরতর কদম খানো মাথা খান্তা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তনি ধরে শর্মিন্দা করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন হইতে পড়তে দেরি হয়, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর লগে লগে জিকার কইল, আল্লাহ 1000 উম্মত হল আমারে বানাইয়া দিলাই, মগর আমার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত কারে হয়, ও উম্মতর পরিচয় খান্তা যদি আপনি আমার সামলা খানো তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, ও রাস্তার সামনে দিয়া তোমার এমন একজন মানুষ যাইবা, সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া যাইবা এই নিয়া তাহলা তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াই সূর্য উদিত হওয়ার বাদে ফজরের নামাজ পড়িয়া রাস্তার মোড়ের মধ্যে বলার লগে লগে দেখছেন একজন বুড়া মানুষ একটা হরু থাকুলো লইয়া তার সামনে দিয়া ঠিয়া যার, সঙ্গে সঙ্গে মনে করলাই লইলা তার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত। আবার নবী মুসা আলাইহিস সালাম আরজ হয়, আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় তুলিয়া ধরলাই, একটা বার্তা আমার উম্মতর সবচাইতে বালা উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়, দলচরার যুবক হল মুসলমান হলে তো ভুটানিয়ার তো কপুরি জমিন খড্ডে রেওয়াই, একটা বার্তা কি নিজের বিবেক দিয়ে চিন্তা করলে নবী মুসা আলাইহিস সালামের জমানার কোনো উম্মতে গুনাহ করিয়া জমিনে চলতে পারতো না, কোনো উম্মতে দিনা করিয়া জমিনে যাইতে পারতো না, জমিনে ফাটিয়া নবী মুসার উম্মতে জমিন আটকাইয়া রাখিলাইত, নবী মুসার উম্মতে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়স করি করিয়া দলচরা তাকে বিলাইপুর পর্যন্ত আটিয়া যাইতে পারতো না। আল্লাহ নবী মুসার উম্মতর কপালের মধ্যে শিল মারিয়া দিলাইত রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিম গিয়া ফরমাইন, আল্লাহ নবী মুসার উম্মতুল্লাহ খান আমার উম্মতের জমিন খান বেইজ্জত করিও না, আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক না কেন, এর বাদে আমি আল্লাহ তোমার কাছে এখন রিকোয়েস্ট আর এখন আরজ করি, আর আমার উম্মতে যত গুনাহ জমিন করুক না কেন রে দয়াল, আমার উম্মতর কপালে যদি তুমি শিল মারি দিলাও, আমার উম্মতে যদি জমিন খানো জমিন দিয়া তুমি বেইজ্জত করিলাও, কিয়ামতের মাঠে আমার আখেরি জমানার উম্মত কিন্তু বড় বিপদ পড়বারে দয়াল। এই সময় আমি নবীর তারারে সাহায্য করতে পারতাম না, আমি বন্ধু হিসাবে তুমি বন্ধু আমারে যখন ডাকাইয়া তোমার সামনা খানো আনছো, এখান রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক আল্লাহ
এর বাদও আমার উম্মত গুনতারে জমিন খানো বেইজ্জত করিও না। আমার আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি তোমারে বন্ধু বানাইলাম, তুমিও আমারে বন্ধু হিসেবে আর তুমি যখন মানিয়া নিছো গিয়া বন্ধুর কথা খান্তা বন্ধুয়ে রাখলাম। তোমার উম্মতে যত গুনাহ করক যত নাফরমানি তুমি করক, এর বাদেও আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর আদালত অধিকার করেন আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মতের পরিচয় এখান তার তুলিয়া ধরো চাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম বিকাল বেলা যখন সূর্য অস্ত যাইব সন্ধ্যা পরে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় দেখবা ও রাস্তা দিয়া একজন মানুষ তোমার সামনে দিয়া আটিয়া যাইবা। এই নইয়া তাকলা তোমার উম্মতের সবচাইতে ভালো উম্মত। হও সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রেওয়াই সন্ধ্যা পরে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা দেখুন সকালবেলা যে উম্মত তান সামনে দিয়া আটিয়া গেল ও উম্মত বিকালবেলা আবার তান সামনে দিয়া আটিয়া যার। আল্লাহর লগে লগে জিকার করেন আল্লাহ তুমি নু কইলা এই উম্মত সবচাইতে খারাপ উম্মত, আবার বিকাল হইতে হইতে এই উম্মত গুতা কেমনে বালা হই গেল গিয়া। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা যাইতে সময় মানুষের লগে একটা শিশু সন্তান তুমি দেখলারি ঘুরে দিহা ও সন্তান বাপে যখন তার ফুয়া লইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করল ও ফুয়ায় লগে লগে তার বাপরে কইল ও আমার বাবা এত বড় জঙ্গল আল্লাহ জমিন খানো বানাইয়া দিলা, খোসানি জঙ্গল তাকি কি আল্লাহ অন্য কোনো জিনিস বড় বানান নাই? বাপে ফুয়ারে জবাব দিল আল্লাহ জঙ্গল তাকি বড় পাহাড় পর্বত গুলা বানাইছেন। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো বাবা আল্লাহ যদি জঙ্গল তাকি পাহাড়টা জমিনও বড় বানায় এই পাহাড় তাকি কি আর কোনো জিনিস বড় বানান নাই? বাপে লগে লগে আবার আনসার দিল ফুয়া পাহাড় পর্বত তাকি আল্লাহ আসমানটা বড় বানাই দিছে। 4 নম্বরে ফুয়া আবার প্রশ্ন করে ও আমার আব্বু আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড় বড় বানায় পাহাড় তাকি যদি আসমান বড় বানায় ই আসমান তাকি আল্লাহ আর কিছু বড় বানান নেই? লগে লগে বাপে ফুয়ারে জবাব দিল ও আমার ফুয়া আল্লাহ আসমান তাকি আরো একটা জিনিস বড় বানাইছন যে জিনিসের নাম হইয়া থাকলো আমি বাপর গুনাহ। ফুয়ায় লগে লগে কইল বাবা যে আল্লাহ পাহাড় পর্বত তাকি আসমান বড় বানাইলা ই আসমান তাকি যদি তোমার গুনার ভান্ডার বড় হয়ে যায় ই আল্লাহ কি গুনার তাকি আর কোনো জিনিস বড় জমিন খানো বানান নাই? ফুয়ার বাপে লগে লগে সাইটর মধ্যে তোয়া আল্লাহর কুদরতর কদম খানো চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ সারা জিন্দেগি তোমার নিমক আমি আর নাফরমানি করলাম রে দয়াল, আইজ আমার ফুয়ার সামনা খানো তুমি আমারে শর্মিন্দা করি লাইলাই। আল্লাহ তোমার কুদরতর কদম সজ্জা দিয়া তোমার কাছে খুঁজিয়ার আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই নাফরমানি করতাম নাই, আপনি আমার জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দিলাও। আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোর ফুয়ার সোয়ালের আনসার দিতে গিয়া তুই যখন শর্মিন্দা হয়ে গেছ গিয়া আর আমি আল্লাহর সামনা খানো যখন তোর মাথা খান তারে নত হরিলাইছ আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিয়া নবী মুসার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মতে রূপান্তরিত করলাম। হৌ সুবহানাল্লাহ। তোর মুসলমান গভীর গুনাহ করলে গুনাহ থেকে তওবা করিও, ইলাও একদিন আইব তওবার সুযোগ পাইতে নাই রে ভাই। মসজিদের মেসাবর কাছে যাইবে মেসাবে সুযোগ দিতা নাই, মসজিদে কুরআন শরীফ খুলিয়া তিলাওয়াত করতে চাইবে তিলাওয়াতের মধ্যে কোনো লেখা পাইতে নাই। কালামুল্লাহ শরীফের সম্পূর্ণ ফাতাগুলা জমিন খানো সাদা পাইবাই, কিয়ামতের মাঠে যাইবা প্রত্যেকজন উম্মত হলে নাফসি নাফসি হইয়া খান দিবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী হলে তোলা দিছে কুরবানি ফলে কবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আপনি ছাড়া আমাদের আজকের দিন কোনো উপায় নাই কোনো মায়া নাই। প্রত্যেকজন নবীর উম্মত হল পেরেশান আর ফাঁকল ইয়া করি বারে ভাই একমাত্র একজন নবী ভাইবাই কিয়ামতের মাঠের মধ্যে চকুর পানি ফালাইয়া উম্মতর লাগি চকুর পানি ফালাইয়া খান্দি ভাইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল থাকবা আপনার উম্মতে আপনারা তো খুঁজাইয়া পাইতা নাই। নবী কিয়ামতের মাঠ কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে খুঁজাইয়া পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা। হযরতে আয়েশা ফরমায় নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজেয়া পাইবা? বিশ্ব নবী বলেন এক নম্বর আমার উম্মতরে কইও মিজানুর ঘাটও যাইতা, কারণ আমার উম্মতর নেকি আর গুনাহ আল্লাহ ওজন করবারে ভাই। ওই সময় খানো কোনো উম্মতর গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতরে কইও ওই সময় আমি মিজানুর ঘাটর দ্বারা তাকিয়া আমার প্রত্যেকটা উম্মতর নেকির পাল্লা বাড়ি বানায়া প্রত্যেকটা উম্মতরে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায় নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে যদি আপনার মিজানুর ঘাটর মধ্যে না পায় আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা মিজানুর ঘাটর মধ্যে যদি আমার উম্মতে আমারে না পায় আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর ঘাটর মধ্যে যাইবা, কারণ ফুলসিরাতর ঘাট এখান বড় বড় দ্বার আর বাড়িটা হও আমার উম্মত হল ফারইয়া যাইতে বাইচাল যদি আমার উম্মত ফড়ি যায় জাহান্নামে যাইব গিয়া। এর লাগি আমি নবী আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতর হাতও ধরি আমি ফুলসিরাত পার করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায় নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি মিজানও না পায় ফুলসিরাতর ঘাটও যদি না পায় আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা 3 নম্বর জায়গা হইয়া থাকলো একমাত্র হাউদে কাউসারের জায়গা। আমার প্রত্যেকটা উম্মতরে আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠে গেলে খেও আপন থাকতো না, দুনিয়ার কোনো মানুষের পরিচয় দিত না রে ভাই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়া আল্লাহর আদালত তাকি তোমারে ছুটাইয়া জান্নাত লইয়া যাইবা। আল্লাহ লগে লগে ফরমায় নবী তোমার উম্মতে সুদ খাইবা, তোমার উম্মতে ঘুষ খাইলা, মদ আর গাঞ্জা খাইলা, এইটা উম্মতরে আমি আল্লাহ কেমনে তোমার সামলা খানো মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী বলেন আল্লাহ উহুদের ময়দানে যাওয়ার বাদে তোমার দিন বাঁচাইবার লাগি দান দান মুবারক শহীদ করলাম, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লাম, তোমার মুনাফিকে উড়াইলো আমি নাকি জমিনে শহীদ হয়ে গেছে গিয়া। ওগো আল্লাহ তোয়াইফর মাঠে যখন নিলাই তোমার বেঈমান মুনাফিক সকলে মারতে মারতে আমার মাথা মুবারক থেকে লইয়া ফাউ পর্যন্ত রক্ত নদী নালা বাইয়া গেল, জুতায় আর ফাওয়ে সাটা লাগলো। আল্লাহ একবার বেহুশ হইলাম, দুইবার বেহুশ হইলাম, 3বার হুশ হইল। গো আল্লাহ আপনি জিব্রাইল ফাটাইয়া কইলেন নবী একটা বার যদি তোমার জবান দিয়া তুমি বদদুয়া দিলাও আমি আল্লাহ সারা বেঈমান ওকে জমিন ধ্বংস করিলাইমু। আল্লাহ ওই সময় এখানে আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতের জানে নাই বুঝে নাই, আপনি আমার উম্মতের জমিন খানো মাফ করিয়া দিলাও। ও তোয়াইফর রক্তর বদলা খান তার তোমারে সায়ার যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি জান্নাত দিছেন না অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার ভাইরা প্রত্যেকজন মানুষ আমরা জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব যাইতে রাজি আছি ইনশাআল্লাহ।